অনেক কাল আগের কথা। একজন দরিদ্র লোক একটি দুর্গম পাহাড়ি এলাকায় পানি বহনের কাজ করত। তার দুইটি পাত্র ছিল। একটি লাঠির দুই প্রান্তে পাত্র দুটি ঝুলিয়ে নিয়ে সে পানি বহন করত। রোজ অনেকটা পথ হেঁটে পাড়ি দিতে হতো। দুটি পাত্রের একটি কিছুটা ভাঙা, অপরটি ত্রুটিহীন। পানি নিয়ে যেতে যেতে ভাঙা পাত্রটি প্রায় অর্ধেক খালি হয়ে যেত। অপরদিকে ত্রুটিহীন পাত্রটি প্রতিদিন সুন্দরভাবে কানায় কানায় ভারে পানি পৌঁছে দিত। এভাবে দরিদ্র লোকটি তার মনিবের বাড়িতে এক পাত্র আর অর্ধেক অর্থাৎ 1.5 পাত্র পানি পৌঁছে দিত। স্বাভাবিকভাবেই ভালো পাত্রটি তার কাজের জন্য খুবই গর্বিত ও আনন্দিত থাকত। অপরদিকে ভাঙা পাত্রটির মন খুব খারাপ থাকত। সে খুব লজ্জিত থাকত, কারণ তাকে যে কাজের জন্য বানানো হয়েছিল সে তার সেই কাজ পুরোপুরিভাবে করতে পারছিল না। ত্রুটিপূর্ণ পাত্রটি এভাবে অনেক দিন পানি বহনের কাজ করার পর একদিন আর সইতে না পেরে লোকটির কাছে তার ব্যর্থতার জন্য ক্ষমা চাইল। সে বলে উঠল, আমি আমাকে নিয়ে লজ্জিত ও হতাশ। আমি তোমার কাছে ক্ষমা চাই। দরিদ্র লোকটা জানতে চাইল, কেন তুমি লজ্জা পাচ্ছ? তুমি কত কষ্ট করে রোজ আমাকে বয়ে নিয়ে যাও, নদী থেকে পানি নিয়ে আমাকে পূর্ণ করে নাও, অথচ আমি তোমার মনিবের কাছে যেতে যেতে অর্ধেক পানি ফেলে দেই। আমার এক পাশে ফাটল, ওই ফাটল দিয়ে অর্ধেক পানি ঝরে পড়ে যায়। লোকটি তার পাত্রটির প্রতি সমবেদনা জ্ঞাপন করল। বলল, মন খারাপ করো কেন? হয়তো এর মাঝেও ভালো কিছু আছে যা তুমি এখনো বুঝতে পারছো না। পাত্রটি ভাবতে ভাবতে রোজকার মতো আজও ধনী লোকটির বাড়িতে অর্ধেক পানি পৌঁছে দিল। ফিরতি পথে আবারও তার ব্যর্থতার জন্য দরিদ্র লোকটির কাছে এসে ক্ষমা চাইল। তার মন খারাপ দেখে লোকটি একটু থেমে পথের পাশে ফুটে থাকা কিছু পাহাড়ি ফুল ছিঁড়ে এনে দিল। তাকে বলল, দুঃখ করো না, আমি আগে থেকে তোমার এই ত্রুটির কথা জানতাম। তাই যাবার বেলা প্রতিদিন তোমাকে আমার কাঁধের একই দিকে বয়ে নিয়ে যেতাম।
আর যেতে যেতে তুমি তোমার পাটল দিয়ে পানি ছড়িয়ে জড়িয়ে যেতে কখনো কাঁদতেও। এভাবে পথের একপাশে তুমি প্রতিদিন পানি দিতে। দেখো পথের ওই দিকে যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। তুমি তো তাদেরকে পানি দিয়েছ, অথচ পথের অপর পাশে চেয়ে দেখো ধুলো পাথর ছাড়া কিচ্ছু নেই। কোনো ফুলও ফোটেনি। এই গল্প থেকে কিছু বিষয় শেখার আছে। এটি একটি রূপক এবং শিক্ষণীয় গল্প। কোনো কিছু ত্রুটি থাকলেই শেষ নয়, সেখান থেকেও চেষ্টা করলে ভালো কিছু সৃষ্টি হয়। যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং একটি শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। সকলকে আসসালামু আলাইকুম।